আপনি বাসার ভিতরে অফিসে থাকতেন, আপনি পুরান বাড়িটায়, আমরা বাইরে থাকতাম। আমরা অনেক অনেক ইতিহাস দেখেছি ভাই। ট্রাক বইরা বইরা আপনার পোস্টার আসতো, হ্যান্ডবিল আসতো, স্টিকার আসতো আপনাকে গিফট করতে। তারা তো গিফট করতে আসেনি ভাই, আপনার নির্বাচনে বাস দিতে আসতো। আপনার দেখা, আপনার সাথে দেখা করে মোলাকাত করে অন্য তারা মনে করতো যদি আব্বাস ভাই মেয়র হয়ে যায় আমার ওই কাজটা করে নিতে পারবো, সেই কাজটা করে নিতে পারবো, ওই সুবিধার আদায় করে নিতে পারবো। এই জন্য আপনার সাথে দেখা করতো, হ্যান্ডশেক করতো, আপনিও তাদের কথা শুনতেন, শুই না তাদের বিদায় করে দিতেন। তারা বের হয়ে কি বলতো জানেন? আমার চোখে দেখা আমি বলি আজকে, আমার এলাকার কয়েকজন বড় নেতার কথাই বললি, আপনার সাথে দেখা করতো, সুন্দর সুন্দর কথা বলতো, তারা কমিশনারে দাঁড়িয়েছিল, তারা বাইরে বলতো, এমনি আঙ্গুল দেখায় বলতো ওরে ভোট দেবো এইটা, ওরে পাশ করাবো এইটা। ভাই মাফ করে দিন, আমার বলতে বাধ্য হচ্ছে। 94 সালে আমার পুরান ঢাকায় ভাই অন্য অন্য এলাকায় কি হয়েছে অনেক কিছু জানি, ওটা বাদই দিলাম। নির্বাচনের আগে আপনার যখন আপনাকে মনোনীত করে এবং নির্বাচন কমিশন থেকে আপনি মেয়র নমিনেশন সাবমিট করেন, তারপরে বিশেষ একটি ক্লাবে, কোন জায়গায় আমি বলবো না, বুঝে নিয়েন, ঢাকা মহানগর বিএনপির উচ্চ পর্যায়ের কয়েকজন নেতা মিটিং করে সেটিং করে ফেললে মির্জা আব্বাসকে মেয়র হতে দেওয়া যাবে না। যা যা করণীয় ঢাকা মহানগরের সবাইকে ওইভাবে ইনফরমেশন দিয়ে দিলেন। ঠিক সেইভাবেই প্রত্যেকটা ওয়ার্ডে সেইভাবেই কাজ হয়েছে। আমার মনে হয়, আমার ধারণা সেই সময় আপনার বৃহত্তম মতিঝিল অনেক কেন্দ্রে আপনি নির্বাচিত হতে পারেন নাই, সেরকম ভোট পান নাই। আর আমার পুরান ঢাকায় যদি বলি, আপনি তাজ্জব হয়ে যাবেন। মিছিলে যেত, মানুষের কাছে ভোট চেতে যেত যে কমিশনাররা, তারা ভোট চেত আপনার সাইকেল মার্কা, আপনি সাইকেল মার্কায় দাঁড়িয়েছিলেন, আপনি সাইকেল মার্কায় কেউ ভোট চাই নাই, অথচ আপনি খালেদা জিয়া সহ আপনারা সব কমিশনারকে অনুরোধ করেছিলেন যে একটা ভোট তোমার চেয়েও, একটা ভোট আমার চেয়েও। তারা কেউ সাইকেল মার্কা ভোট চায় নাই, তার নিজের মার্কা। কেউ বলতো দোয়াত করলাম, কেউ বলতো উড়োজাহাজ, যে মার্কা পাইছে বলতো একটা ভোট আমারে দিয়েন, একটা ভোট মাছের দিয়েন, মাছ মানে মোহাম্মদ হানিফ, ওনারে দিয়েন। ভাই আমি তারেক জামাল, পুরান ঢাকায় আপনার খাস 3টা কর্মী ছিল ভাই, 2টা কর্মী দুনিয়া থেকে চলে গেছে, তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করি। নাম বললেই চিনবেন, আপনি জানে যান, আপনার কলজার টুকরা ওই 2টা কর্মীও। জনাব নাসির উদ্দিন পাটোয়ারি আপনার খাস কর্মী ছিল পুরান ঢাকায়, তাহের বাগ ওনার বাড়ি, ওনার বাড়িতে আপনি অনেকে এসেছেন, মারা গেছে, তার আত্মার মাগফিরাত কামনা করি। আপনার আরেকটা খাস কর্মী ছিল গ্যান্ডারিয়া, জাফর সাদেক ওসিউদ্দিন, যুবদল করতো আমাদের সাথে, সেও মারা গেছে, অসুস্থতাকে নকালে মারা গেছে, তারও আত্মার মাগফিরাত কামনা করি। আর আমি তারেক জামাল আপনার একজন কর্মী, খাস কর্মী, এখনো রয়ে গেছি, জীবিত আছি। অনেকবার মারার চেষ্টা করছে, এগুলি বলবো, আপনি তো শুনতে চান না, আমি বললাম, আবার বলবো, আমি ভিডিওতে দেখেন। আপনার কর্মী দেখে আমাকে মারার চেষ্টা করেছে, অন্য কোনো কারণে না। আপনি আমাকে সন্তানের মতো দেখেন দেখে আমাকে মারার চেষ্টা করেছে। আমি আপনার মেয়র নির্বাচনে কাজ করেছে দেখে আমাকে মারার চেষ্টা করেছে। আমি আমার সাধ্য মতো, ছোট মানুষ, আমি দিশাহারা হয়ে গেছি যখন তারা আপনার ভোট চায় না। আমি দিশাহারা হয়ে আমি নিজে হ্যান্ডবিল বাদী, তাদের ওই চামচামি দালালি হ্যান্ডবিল পোস্টার কখনো আনতে যাই নাই, নিজে হ্যান্ডবিল ছাপিয়েছি, নিজে বড় বড় ওই যে সেঞ্চুরি হাটের মালিক চেয়ারম্যান ছিল রাশেদ ভাই, উনি জীবিত আছে না মৃত আছে আমি জানি না, যে অবস্থা আছে ওই ভাই যদি দেখা থাকেন একটু বললেন। ওনার আমি অনেক ব্যাপারে, ওনার সাইনবোর্ডের ব্যাপারে অনেক উপকার করছি, বিনা স্বার্থ ভাবে ভাই, স্বার্থ নেই। একটা প্লাল চাকা হচ্ছে তার অফিসে গেলে, আমার মনে আছে, ওই ভাই বড় বড় সাইনবোর্ড কয়েকটা আপনার নামে লিখে দিচ্ছে আমার জন্য, আমার দিক থেকে মির্জা আব্বাসকে সাইকেল মার্কায় ভোট দিন, আপনার ছবি সহ আঁকাই দিচ্ছে। পুরান ঢাকা আপনি কোনো চিহ্ন ছিল না, আর ভোট চাইছে মাছে আর গাছে, আপনার জন্য ভোট চাই নাই। আমি কষ্ট করে প্রত্যেক ঘরে ঘরে মহিলাদের পাঠিয়েছি, নিজের চেষ্টা মতো করেছে, যতটুকু ভোট আদায় করেছে। আর ওই যে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যেমন আওয়ামী লীগ করেছে ওদিক দিয়ে, সেরকম নিজের দলের ভিতরে আপনার বেশি ক্ষতি করেছে, ওইবার আপনি নির্বাচিত হতে পারতেন। আরেকটা নির্বাচন করলেন মেয়র হানিফের ছেলের সাথে, সাইদ খোকনের সাথে, মোহাম্মদ সাইদ খোকনের সাথে। মগ মার্কা আপনি নিচ্ছিলেন, ওই ইলিশ মাছ মার্কা নিচ্ছিল, আর ওর বাবা নিচ্ছিল মাছ মার্কা। এই নির্বাচনও সেম কাহিনী, সেম ঘটনা। আমিও নির্বাচন করেছি ওইটাই, কাউন্সিলর পদে, এখন তার কমিশনার নাই, এই সময় কাউন্সিলর পদে। একেবারে ভাই সেম ঘটনা ভাই। আমার এলাকায় ব্রিগেডিয়ার সময় হান্নান শাহকে নিয়ে আসছিলাম, সাবেক মন্ত্রী মারা গেছে, তারও আত্মার মাগফিরাত কামনা করি। আমার এলাকায় নারিন্দার অনেকে সাক্ষী, হান্নান শাহকে আমি নিয়ে এসেছি ওই এলাকায় ঘরে ঘরে ভোট চাওয়ার জন্য, যিনি ঘুরে ঘুরে আপনার জন্য ভোট চেয়েছে আমার দিক তাকিয়ে। ওই জায়গায় কিন্তু আপনি কাউন্সিলর বিএনপি থেকে দিয়েছিল অন্য একজনকে।
এই সেম ভাবিরে পাঠাইছেন, আপনি আসতে পারেন নাই হুলিয়ার জন্য, কোন জায়গায় নির্বাচনী প্রচার কাজ চালাইতে পারেন নাই, ভাবি চালিয়েছে। ভাবিকে অনেক ধন্যবাদ, ভাবি যে পরিশ্রম করেছে আপনার জন্য। আফরোজা আব্বাস আপনার ওয়াইফ, স্ত্রী, আমার ভাবি মায়ের সমতুল্য, অনেক পরিশ্রম করেছে। তার পরিশ্রমের কথা বলে শেষ করা যাবে না। ভাবির এই সেম ভাবিরে কয়েকবার নিয়ে আসছে, ভাবিকে নিয়ে মিছিল করছে। ওই মিছিলে ভাবিকে জিজ্ঞেস করে দেখেন, ভাবির সামনে ভোট চায় ওই কাউন্সিলরের, আপনার ভোট চায় না। আমি এগুলো দেখে আপনার ক্যাসেট বানিয়েছি, আমি রিক্সা ছেড়েছি মাইক দিয়ে, আমি এলাকায় ঘুরে ঘুরে করছে, মহিলা টিম পাঠিয়েছি। আপনার পোলিং এজেন্ট দেওয়ার মতো লোক ছিল না। আমি কিন্তু আমার পোলিং এজেন্ট একটা দিন আমি কাউন্সিলর দাঁড়িয়েছিলাম, আপনার পোলিং এজেন্ট প্রত্যেকটা কেন্দ্রে এবং প্রত্যেকটা বুথে দিয়েছিলাম। আমি তারেক জামাল, আপনি হয়তো জানেন না এগুলি, আমি দিয়েছিলাম। ভাবি বলতে পারবে, যখন আপনার ক্যাসেট বানিয়ে আমি রিক্সা দিয়ে দিয়ে ছাড়ছি, আমার অনেক ছেলে পেলেরা হুমকি দিয়ে অনেকটা মাইক ভেঙে ফেলেছে, অনেকে মারধর করেছে, অনেক কিছু করেছে। ভাই আপনার জন্য আমি এলাকায় অনেক অপমান হয়েছে, মৃত্যুর মুখোমুখি হয়েছে। আমার 3টা কর্মী মারা গেছে, মাইরা ধরে একাকার করছে, ওর সময় মারা যায়নি, পরে মারা গেছে। নাম জানতে চাইলে বলবো, এবং সঠিক কিনা তদন্ত করে দেখবেন। আমি এই ক্যাসেট বানানোর পরে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটা জিনিস হয়তো এলাকা তদন্ত করে ফলো করছেন, আপনি হুলিয়া নিয়ে নির্বাচনী কাজে যাইতে পারেন নাই। যখন আপনার নির্বাচনী কাজে ব্যবহারের জন্য একটা ক্যাসেট বানিয়েছিলাম গান এবং কথার মাধ্যমে, ওই ক্যাসেটটা সম্ভবত তখনকার খিলগাঁও থানার বিএনপি সভাপতি, আমারই বড় ভাই, আরেক বড় ভাই, তারও অনেক অবদান আছে বিএনপিতে, ইউনুস মির্জা, তিনি হয়তো আপনাকে শোনাইছে যে তারেক জামাল পুরান ঢাকায় এই কাজ করছে। আপনি সাথে সাথে আমরা ফোন করছেন, বলছেন তারেক তুমি সন্ধ্যাপর আমার সাথে দেখা করো। আমি কিন্তু সন্ধ্যাপর ছুটে গিয়েছি, আপনি কিন্তু বাড়িতে ঘোরাফেরা করতে পারেন নাই। আপনি কিন্তু ইশারা দিয়ে উপরে নিয়ে গেছেন, আপনার খেয়াল করে দেখেন ঢাকা ব্যাংকের ট্যাঙ্ক ট্যাঙ্ক ভরা, মশা ভরা, এর মধ্যে হালকা হালকা হাঁটেন, বাইরে তাকান আর আমার সাথে কথা বললেন। তারে ওই জায়গায় তো কাজ হচ্ছে না, তুমি একটু দেখো, ওরা তো আমার বিরোধিতা করছে, নাম ভেঙে বলছেন, আমিও নাম ভেঙে বলছি। এখন নাম নাই বললাম, প্রয়োজনে বলবো ভবিষ্যতে, যে তুমি একটু ওই জায়গায় দেখো, তুমিও নির্বাচনে দাঁড়াইছো, তুমি একটু দেখো। আমি ভাই আমার দিক তাকাইনি, আপনি কিভাবে পাশ করে আসবেন আমার মাথায় ছিল সেই টেনশন, সেই চিন্তা। আমি অনেক চেষ্টা করেছি এবং অনেক ভোট পেয়েছেন, কিন্তু জয়লাভ করতে পারেন নাই। ওই বিএনপির ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু দান দল বাট পাট টাউট তারা আছে, তাদের জন্য আপনিও পাস করতে পারেন নাই। আজকে বিএনপির এই অবস্থা মেয়েদে নিয়ে গেছে এই টাউট পাট পাটরা। ভাই চিনে রাখেন তাদের, যে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমি দোয়া করি নেক হায়াত দান করুক, অনেকদিন আমাদের মাঝে বেঁচে থাকেন, অন্তত তাদের চিনে রাখুন। আমার ভিডিওর মাধ্যমে, কথার মাধ্যমে আপনি চিনে রাখুন ভাই। আপনার কাছে অনুরোধ, হাত জোর করে অনুরোধ করছি ভাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আলাপ করে এসব টাউট বাটপাটকে দল থেকে বাইর করুন। আজকে আপনার কাজ করতে যে আজকে আমি দলে নাই, টাউট বাটপাড়া ঠিকই আছে। ব্রিগেডিয়ার আসম হান্নান সাহেব একটা বক্তব্য বলে গিয়েছিলেন মৃত্যুর আগে, যে 111 এর সময় যারা খালেদা জিয়াকে গালাগালি করেছে, যারা তারেক রহমানকে গালাগালি করেছে, তারা এখন ভালো পজিশনে আছে, ভালো পদ নিয়ে আছে। আর যারা খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য কাজ করেছে, তারা দলেই নাই। তেমন আমি একজন দলে নাই, কিভাবে আউট করে দিচ্ছে আমিও জানি না। আমার বিবেকের কাছে প্রশ্ন করি, আমার নেতা কর্মীদের কাছে উত্তর দেওয়ার মতো কোনো প্রশ্ন নাই আমার। ভাই এগুলো স্মরণ রেখেন, আর আমার ভুল ত্রুটি হলে মাফ করে দেন, মরে গেলেও মাফ করে দেন। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। সুপ্রিয় দর্শক বিন্দু, ভাইয়ার সাথে কথা বলতে বলতে আজকেও আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। তো আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে, জেএন বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই কমেন্ট করে প্রশ্নগুলো করুন। আমি ভাইয়াকে প্রশ্নগুলো করে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা ভাইয়া অবশ্যই করবে। আজকে এ পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।